এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাহে রমাদানের এই বরকতময় সময়ে। মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমাদান সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই ঈদের দিনে মূলত আসলে আমরা কি করব, ঈদের দিনের মূলত কি কি আমল আছে, আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বনানী মসজিদ আত তাকওয়ার সম্মানিত ইমাম ও খতিব শেখ মুস্তফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবা। জি শেখ, আমরা দেখতে দেখতে রমাদানের পুরো একটি মাস আমরা আপনার এই অনুষ্ঠানের সাথে ছিলাম, আমরা দর্শকদের সাথে ছিলাম। তো ঈদ উল ফিতর খুব কাছাকাছি, তো আমরা আপনার থেকে জানার চেষ্টা করব যে মুসলমানদের জীবনে যে ঈদ উল ফিতর এটা কি প্রভাব পড়ে। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ তাআলা আমাদেরকে প্রান্তে শেষ পর্যায়ে এসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ঈদ উল ফিতর বা ঈদ, এটা কিন্তু অন্যান্য জাতির মতো গতানুগতিক আনন্দ উৎসবের নাম নয়, এটাও একটা ইবাদত। ইসলাম শুধু কান্নাকাটির কথা বলেনি যে তুমি শুধু কাঁদো, কেঁদে যাও, চোখের পানি ফেলো, শুধু বলা হয়নি। এখানে আনন্দ উৎসবের ব্যবস্থা আছে, সুবহানাল্লাহ। আমাদের হাদিসে যেটা আসছে, আমাদের দিনের মধ্যে কি আছে, লাফুসহা, উদারতা আছে, প্রশস্ততা আছে। এটা এমন একটা দিন বা জীবন ব্যবস্থার নাম। হ্যাঁ, কোরআন শরীফে আসছে ফালিয়াদহাকু 19তম পৃষ্ঠা, ফালিয়াদহাকু কালিলান 10ম পারার, ওয়ালিয়াবকু কাসীরা, তারা যেন বেশি মানে কাঁদে, কম হাসে। হাসার তো কথা আসছে। আর ঈদের দিনে এই আনন্দ করা, এটা কিন্তু ইবাদত। বিষণ্ণ মুখে থাকা, গোমরা মুখ নিয়ে থাকা, এটা কিন্তু ইবাদতের পরিপন্থী। এটা আল্লাহ পছন্দ করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ফলে এই ঈদের দিনে, ঈদকে কেন্দ্র করে তো যাকাত, সাদকা, ফিতর আরও বেশি দেওয়ার ব্যাপারে উৎসাহিত আসছে। তারপরে ওই যে বিখ্যাত একটা ঘটনা, আপনার কথাটার আগে একটা ভূমিকা স্বরূপ বলছি, যে একজন এতিম বালক, তার বাবা চলে গেছে, মায়ের বিয়ে হয়েছে অন্যত্র। এখন ওই বাপটা, মা যার সাথে নতুন বিয়ে হয়েছে, আগের সন্তানকে পছন্দ করে না, গালাজ করে, রাগ করে। এখন মা তো, মায়ের মন চায় সন্তানকে একটু বুকে জড়িয়ে ধরতে, সন্তানের মন চায়, পিপাসার্থ মন, মায়ের কাছে গিয়ে একটু আদর স্নেহ, মাতৃস্নেহ পেয়ে ধন্য হতে, পিপাসা দূর করতে, আত্মিক এই পিপাসা নিবারণের জন্যে। তখন এক রাতে গোপনে গিয়ে বলছে, বাবা আমি তোমাকে পারলাম না, তবে তোমার দুঃখ বুঝবে ইয়াতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদের দিন চলে আসছে। এখন তো ওই বাচ্চাও চেনে না, এতিম বালক। তখন মা বলে দিয়েছে, তুমি ঈদগায় যাওয়ার পথে তুমি রাস্তায় বসে থেকো, হ্যাঁ এতিম নবী তোমাকে নিয়ে যাবে। ওই নামাজ পড়ার জন্য সবাই যাচ্ছে, কারো এইদিকে কর্ণপাত হয়নি, দৃষ্টি পড়েনি, দৃষ্টিগোচরে আসেনি। রাসূল আসলাম ওই বাচ্চার কান্না দেখে বসে গেলেন, বলেন, বাচ্চা তুমি কেন কাঁদছো? লিমাযা তাবকি আইয়ুহাল ওয়ালাদ, তুমি কেন কাঁদছো বলো? তোমার কাছে আমি বলবো না। কার কাছে বলবো? তখন বাচ্চা বলছে, আমার মা তো বিয়ে হয়েছে, আমার ওই বাবা আমাকে সহ্য করতে পারে না, মা আমাকে নিরুপায় হয়ে বলে দিয়েছেন যে তোমার কষ্ট বুঝবেন এতিম ছাড়া কেউ বুঝবে না, তুমি ওই মক্কার এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলো, আমি তার কাছে বলবো। তো বলো আমি এতিম নবী, আমার কাছে বলো। তখন তাকে নিয়ে নিলেন, নিয়ে বাসায় চলে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা আল্লাহর তরফ থেকে তোমার জন্য একটা গিফট, একটা হাদিয়া পাঠিয়েছেন, তুমি একে গোসল করিয়ে দাও, পোশাক পরিয়ে দাও। তাকে নিয়ে চলে আসতেন। এই যে ঈদের প্রভাব ধনী গরিব সবার মাঝে বিলিয়ে দেওয়া, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদ আসবে, সবার মধ্যে আনন্দ বিলিয়ে দিতে হবে, গোমরা হয়ে থাকবে না। তবে সাবধান, অন্যদের মতন আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদ যেন নষ্ট না হয়ে যায়। আরও সাবধান হওয়া লাগবে যে একটি মাস অসুলসিলাতি শায়াতিন, অসফিদাতি শায়াতিন, বিভিন্ন বর্ণনায় আসছে শয়তানকে শিকলে বেঁধে রাখা হয়েছিল, সে তো ছাড়া পেয়ে যাবে, সর্বশক্তি নিয়োগ করবে যে
আমাদের কষ্টার্জিত ন্যাক আমলগুলোকে নষ্ট করে দেওয়ার জন্যে। সুতরাং গুনাহ থেকে মুক্ত থেকে ইসলামের গণ্ডির মধ্যে থেকে আনন্দ প্রকাশ করে আনন্দ বিলিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমি আর করব, এটাই হলো ঈদের প্রভাব। পাশাপাশি আমার যদি মা আপনি যে বিষয়টি বলেছেন একটু আগে, যে আসলে ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বালককে নিয়ে গেছিলেন, সেই বালকটি তার কাছে দীর্ঘ সময় ছিল, তার পরবর্তীতেও তো ঠিক আমাদেরও অনেক আত্মীয় স্বজনের মাঝে এমন আছে যারা অনেক সময় বোনের ছেলে, ভাইয়ের ছেলে কিংবা খুব কাছের আত্মীয়, বেলাডের আত্মীয়, যারা আসলে মানুষ অনেক সম্পদশালী হয়ে পরে আত্মীয়রাও একটু তার থেকে দূরে চলতে চেষ্টা করে, তারা আসতে চায় না। তাদেরকে যদি একটু কাছে টেনেও ঈদের দিনে নেওয়া যায়, তাদের হক যদি আদায় করা যায়, সেটি তো আসলে অবশ্যই দরকার। কি বলেন? ইসলাম এই ক্ষেত্রে আরও অবশ্যই দরকার। কারণ হচ্ছে কি মহতারাম, ইসলামটা তো আসছে কল্যাণ কামনার জন্য। এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন দিন কি, ইসলাম কি? ছোট্ট প্রশ্নের ছোট্ট জবাব, আর দিন ওয়ান নাসিহা, দিন হলো কল্যাণকামিতা। সেই প্রকৃত মুমিন নয় যে পেট ভরে খেয়ে রাত্রি যাপন করলো, বা সে রাত্রি যাপন করলো, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থা রাত্রি পার করলো, সে প্রকৃত মুমিন নয়। নামাজি হলো, রোজাদার হলো, হাজি হলো, তাহাজ্জুদ গোজার হলো। সুতরাং এটা তো প্রশ্নই আসে না। একজন প্রতিবেশীকে আনন্দ রাখেই তারপরে সেই ইবাদতটা করতে হবে। আমরা এই বিষয়ে আরও কিছু কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মাদানী হজ ট্রাভেলস ট্যুর নিবেদিত এলো মাহে রমাদান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমাদান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া। মোহতারাম, আপনি যে বিষয়টি আলোচনা করছিলেন যে ঈদ উল ফিতরের দিনে আসলে কিভাবে একজন শিশুকে বা প্রতিবেশীকে সাপোর্ট দেওয়া যায়, সে বিষয়ে মহানবীর জীবন থেকে একটি দৃষ্টান্ত আমাদেরকে তুলে ধরেছেন। তো এই ঈদের রাতে আমরা কি কোনো সওয়াব অর্জন করতে পারবো? যে ঈদের রাতটা কি বারাকাপূর্ণ, নাকি রমাদান এর পরে যখন ঈদের চাঁদ উঠে যায় বরকত কি শেষ হয়ে গেছে, নাকি এটা সর্বশেষ ঈদের জামাত পর্যন্ত বাকি থাকে? তার আগে একটা ছোট্ট কথা বলি সুযোগ থাকলে, যে আমি যদি এই অবস্থান থেকে ভাবি বাবা হিসাবে, যে একজনের কথা এখানে আমি নিয়ে আসছি প্রাসঙ্গিক। একজন বাবা চলে গেছেন কর্মস্থল থেকে, কেনাকাটা করে নিয়েছে নিজের সন্তানের জন্যে, ভাতিজা ভাই মারা গিয়েছে, বাপ হারা সন্তান। উনি যখন গিয়েছে, বাড়ির আঙ্গিনা গিয়েছে, ছেলে মেয়েরা দৌড়ে গিয়েছে, আব্বু আব্বু আসছে, বাবার কোলে আসছে, চুম্বন করেছে, জামা কাপড় দিয়েছে। কিন্তু ছোট্ট ভাতিজা সে এসে থমকে দাঁড়িয়েছে, এই কারণে যে তার তো বাবা নাই, কাকে বলে আব্বু বলে ডাক দিবে, কার কোলে উঠবে? সন্তানকে রেখে কোল থেকে নামিয়ে ওই ভাতিজাকে কোলে উঠিয়ে নিয়েছে। এখন ওই চাচা কি করেছে? হাদিসে আসছে আল আম্মু সিনু আবিহি, চাচা তো পিতার মতোই, ভাতিজাকে উঠিয়ে নিয়েছে। আচ্ছা, আমি এই জায়গায় একটু ভাবি, যদি আমার সন্তান যদি এমন হতো আমার কেমন লাগতো? সেজন্য ইসলামটা আসছে, কিন্তু বাবার চেয়ে তো বেশি স্নেহ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেজন্য মানে সাধ্য অনুযায়ী পোশাক কিনে, খাবার কিনে, আদর স্নেহ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব। আমার যদি এতিম বালক থাকে, এতিম ভাতিজা থাকে, এতিম যদি ভাগনা থাকে, তাদের মাঝে আনন্দটা বিলিয়ে দিব। হ্যাঁ, এরপরে আসি আপনার প্রশ্নে। দীর্ঘ একটি মাস রমজানের প্রতিটা রাত, প্রতিটা দিন হলো খুবই দামি, প্রতিটা মুহূর্ত খুব দামি। ঠিক তেমনিভাবে রমজানের পরে ঈদের চাঁদ যে উঠে যায়, ঈদের রাতটা অনেক দামি। এত দামি, হাদিসে আসছে এটাকে বলা হয় সুম্মিয়াত আলী লাইলাতুল জানা, মানে জাইজা, পুরস্কারের রাত। তাহলে পুরস্কার বিতরণ করা হবে, আমি কি পুরস্কার গ্রহণ করা থেকে বিরত থাকবো? এটা তো বুদ্ধিমানের কাজ হবে না। পাশাপাশি হাদিসে আরও সুসংবাদ আসছে। সেই সংবাদটা কি? সুসংবাদটা হচ্ছে যে 2 ঈদের রাত, ঈদ উল ফিতরের রাত, আরেকটা হলো কোরবানির রাত। কেউ যদি ইবাদত করে আল্লাহকে ভুলে না যায়, ভুলে যায়, আমরা দেখা যায় 1 মাস আমরা গুনাহ করি নেই, এরপর বড় বড় ডেকসেট বাজিয়ে গুনাহ করে এক রাতে, এক কর্মসূচিতে সব আমরা নষ্ট করে ফেলি। কিন্তু আল্লাহ তাআলা রাসূল আসলাম মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ঈদের রাতেও যদি আল্লাহকে ভুলে না যাই, ঈশার নামাজটা জামাতের সাথে, ফজর নামাজটা জামাতের সাথে, এরপরে আগে বা অথবা আগে পরে ওঠে, নামাজের পরে ঘুমের আগে অথবা তাহাজ্জুদের সময়টা আগে ওঠে। 1 মাস তো আমরা করেছি, অভ্যাস হয়েছে, অটোমেটিকলি ঘুম ভেঙে যাবে। এরপরে একটু নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে গুনাহে জড়িত না হয়ে যায়, তাহলে ওই ভয়াবহ দিন তাদের অন্তরগুলো মানে চিন্তাগ্রস্ত হবে না, তারা ঠিক থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং এই রাতটাও ফজিলতের, আমরা মিস না করি। সালাফদের যে নিয়ম ছিল, তারা তো ঈদের দিনে কেউ কেউ দেখা গেল যে তারা খুব বেশি হাসি তামাশা করতেন না। জিজ্ঞাসা করল ঈদের দিন আপনি কেন হাসি তামাশা করছেন না? তারা বলছে যে না, আসলে আমি তো জানি না ঠিক আমার গুনাহ মাফ হইলো কিনা। আপনার এই দৃষ্টার সাথে অনেকগুলো মিল রয়েছে। আসলে সালাফ কেন, সালাফের সেরা সালাফ পূর্বসূরি না, উনি তো আছেনই।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শয়তান ভয় পেত মানুষের কাতার থেকে একজনকে, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পর যদি আল্লাহ কাউকে নবী বানাতেন ওমরকে। তার ভিতরে সেই নবী হওয়ার কোয়ালিটি ছিল। উনি ঈদের দিন, ঈদের রাত, ঈদের দিন তিনি কাঁদছেন। জিজ্ঞেস করছেন কেন কাঁদছেন? হাজা ইয়াউমুল ঈদ, এটা ঈদের দিন। শোনো, আমি কি জানতে পেরেছি, আমি কি কনফার্ম হয়েছে যে আমার গুনাহ মাফ হয়েছে? একজন মেয়েকে সাজাচ্ছে বিয়ার জন্য, বান্ধবীরা সখীরা সাজাচ্ছে, সাজানোর ক্ষেত্রে কোনো ত্রুটি রাখিনি, কিন্তু বান্ধবী যার বিয়ের পিড়িতে বসবে সে বিষণ্ণ মুখে বলছে কেন তুমি কাঁদছো, তোমার কি পছন্দ হয়নি? সাজগোজ কি তোমার কাছে কি প্রিয় হয়নি? তোমার মনোভূত হয়নি? কেন সবই হয়েছে, তোমরা আমার সাজানোর ক্ষেত্রে ত্রুটি রাখুনি, কিন্তু আমার চিন্তা যার জন্য সাজছি আমার হবু বর, সে কি পছন্দ করবে? এইটাই হলো চিন্তার বিষয়, যে আমি যে একটা মাস সিয়াম সাধনা পালন করেছি, তারাবি পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার তাসবিহ তাহলিল পার করেছি, সময়ের মূল্যায়ন করেছি, আমি কি ক্ষমা পেয়েছি? কারণ ক্ষমা না পেলে তার জন্য ধ্বংস আসছে। এতটা ভয়ঙ্কর কথা এই আমলে আসছে, আল্লাহ বদদোয়ার কথা আসছে, ফেরেশতা প্রধান জিবরাইলের কথা আসছে, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার। আবার নবীর সভাপতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও বদদোয়া আসছে। আপনি বলুন মুহতারাম, আমি কোরআনের ছাত্র হিসেবে বলি, এমন মারাত্মক কথা কি অন্য কোনো আমলের ক্ষেত্রে আসছে? সে ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, তাহলে আমি কেমনে স্রোতের সাথে গা ভাসিয়ে দিই? এটা করা উচিত না। সুতরাং সংযমী হওয়া, ওই একটা রাত যেন একটা মাসের অর্জনটা যেন বিসর্জন না হয়ে যায়, এই ব্যাপারে সচেতন থাকা। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহ রমাদান, সহযোগিতায় এরশাদুল উম্মাহ আল ইসলামিয়া। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমাদান, সহযোগিতায় এরশাদুল উম্মাহ আল ইসলামিয়া। আমাদের আজকের অতিথি শেখ মুস্তাফা জামান। শেখ, আমরা আলোচনা করছিলাম একটু আগে, বলেছিলাম যে রমাদানে মানুষেরা অনেকেই ক্ষেত্রে দেখা যায় ইবাদত করবার জন্য মোবাইল বন্ধ রাখে, অনলাইন থাকে না, বাসার টিভিকে বন্ধ রাখে, ইবাদতে বেশি মনোযোগী হয়। নিঃসন্দেহে এটি প্রশংসার দাবিদার, কিন্তু এদের আবার কেউ কেউ দেখা যায় যে ঈদের দিনে আবার এটাকে ঘটা করে সে এমন কোনো আয়োজন করে যে আগের রমাদানে যা অর্জন করেছিল, যতটুকু তাকওয়া ছিল, ঈদের দিনের কর্মকাণ্ডে তার মনেই হচ্ছে না যে সেই তাকওয়া তার মধ্যে আছে। করণীয় কি ক্ষেত্রে? আসলে করণীয় কি, রমজানটা উনি বোঝেন নাই, রমজান কেন আসছে। এই জন্য ইসলামের বক্তব্য হলো কুনু রব্বানিয়া ওয়ালা তাকুনু রমাদানিয়া। তোমরা রব্বানি হও, আল্লাহওয়ালা হও, মুত্তাকি হও, যেটা প্রভাব থাকবে সারা বছর। রমজান তো আসছে ইমানি চার্জ নেওয়ার জন্যে। রমাদান কেন্দ্রিক না হতে বলেছেন, যে রমাদান আসছে ইবাদত করেছি, রমজান চলে গেছে আমার ইবাদত চলে গেছে, তাহলে আমার অর্জন তেমন কিছুই হয়নি। এখন ঈদের দিনে ওই যে আগে একটা কথা আমরা শেয়ার করেছি আপনার মাধ্যমে, সেটা হলো যে ঈদটা একটা ইবাদত। আমি এখানে লাগামহীনভাবে চলতে পারি না। দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের আলোকে পরীক্ষার জায়গা। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, আখিরাতের আমি শস্য, আমি সঞ্চয় করে থাকব। আমি যদি এখানে ইসলামের গণ্ডির মধ্যে থেকে, আল্লাহ প্রদত্ত এরিয়ার মধ্যে থেকে, রাসূল ইসলামের দেখানো সেই বর্ডারের মধ্যে থেকে যদি ছোট্ট জীবনটা পার করতে পারি, তাহলে আখিরা আমি থাকবো মুক্ত বিহঙ্গের মতন, আমি থাকবো বাধা বন্ধনহীন থাকবো। আর এখানে যদি বাধাহীনভাবে জীবন পরিচালনাকারী ঈদের দিনও যদি থাকে, তাহলে আখিরা থেকে আমাকে জাহান্নামের শৃঙ্খলিত হতে হবে। সেই কথাই কোরআনে প্রতিধ্বনিত হয়েছে। সূরা হামিম আস-সাজদা 24তম পারা, হাফিজে কোরআন শরীফের 19তম পৃষ্ঠায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই দুনিয়ার জীবনে তুমি যদি শৃঙ্খলার সাথে চলতে পারো, কোরআন হাদিস যেভাবে বলেছে, তাহলে আখিরাতে তোমার মন যা চাইবে, মন যা দাবি করবে, সেটাই তুমি পেয়ে যাবে। সেই জন্য তো ঈদের রাত ভোলা যাবে না। এবং ওই দিনে কিছু সুন্নত দেখেন এই দিনটা উৎসব করার জন্য কি সুন্দর সুন্নতের কথা বলা হয়েছে। এটা যে গতানুগতিক উৎসব নয়, গা ভাসিয়ে দেওয়ার বিষয় নয়। এই জন্য কিছু সুন্নত আসছে, আগে বাগে উঠে যাওয়া, সারা বছরে আগে ওঠা, কিন্তু আগে উঠে গোসল করা, মিসওয়াক করা, তারপরে নামাজটা পুরুষদের জন্য জামাতের সাথে আদায় করা। আর হাদিসে আসছে তার প্রিয়তম জামাই হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ
ফাকান্নামা কামা নিসফাল লাইল, কেউ যদি এশার নামাজটা জামাতের সাথে আদায় করে তাহলে সেই জন্য অর্ধরাত ইবাদত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআ ফাকান্নামা কামা সাইরাল লাইল, কেউ যদি এশার নামাজের সাথে ফজর নামাজটা যদি জামাতের সাথে আদায় করে তাহলে সারা রাত ইবাদত করার সওয়াব পেল। রাতে ঘুমালো, খেলো, স্ত্রীর হক আদায় করলো, তা সত্ত্বেও সারা রাত ইবাদত করার সওয়াব পেয়ে গেল। এত সহজে সব অর্জন করার সুযোগ আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে জানিয়ে দিয়েছেন, আমি কেন হাতছাড়া করব? এই জন্য নামাজটা পড়া, ঈদের দিনে ভালো কাপড়টা পরা, নতুন কাপড় বলা হয়নি, নতুন কাপড় বলা হয়নি, বা উত্তম কাপড়টা পরা। ঈদ উল ফিতর দীর্ঘ একটি মাস সকালবেলা না খেয়েছিলাম, এই জন্য বেজর সংখ্যক আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে আসছে, সেটা হলো বেজর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে নামাজ পড়তে যেতেন, সুন্নাহ হিসেবে খাওয়া। তারপরে এক রাস্তা দিয়ে যেতেন, সম্ভব হয় আরেক রাস্তা দিয়ে আসা, ওরও সবার খোঁজখবর নেওয়া, আনন্দ বিলিয়ে দেওয়া, কুশল বিনিময় করা। তারপরে কত কথা আসছে, নিষ্পাপ সৃষ্টি অলিতে গলিতে দাঁড়িয়ে যায়, আসো তাড়াতাড়ি যাও, ক্ষমার দিনে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, পুরস্কার করবেন। হ্যাঁ, এরপরে আল্লাহ পাক এক পর্যায়ে বলেন, যাও তোমাদেরকে ক্ষমা করে, ইরজিউ ক্বাদ গাফারতু লাকুম ফায়ারজিউনা মাগফুরান লাহুম, যে যাও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। এর মধ্যে লম্বা ঘটনা আসছে, ফেরেশতা আর আল্লাহর মধ্যে ডায়লগের কথা হাদিসে আসছে, তারা ক্ষমা প্রাপ্ত হয়ে ফিরে যায়। তো এত মানে সুসংবাদ আমি কি পশ্চাতে ছড়ে দেবো? এটা তো বুদ্ধিমানের কাজ হবে না। জীবনকে আরেকটা রমাদান পাবো, আরেকটা ঈদ পাবো। এই যে দেখুন না, রমজান আগে অনেকে ছিলেন, চলে গেছেন, রমাদানের মধ্যে অনেকে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এখানে থাকতে পারিনি। আজকের সুন্দর পরিবেশে, সুন্দর আয়োজনে, অনুকূল ইবাদতের এই অবস্থানে আল্লাহ আমাদেরকে সুন্দর মাসটা সুন্দরভাবে পালন করার তৌফিক দিয়েছে। এটা মোটেই করণীয়, এটা মোটেই ঠিক হবে না। ঈদের দিনে যে তাকবীরটা দিতে হয়, তাকবীর বলতে হয়, তাকবীর ধ্বনি, সেটা কি? হ্যাঁ, কোরআন শরীফে আসছে, এটাও একটা সুন্নত, আনন্দ প্রকাশ করার জন্য। সূরা বাকারা দ্বিতীয় পারা হাফিজে কোরআন শরীফের ৭ম পৃষ্ঠাে আসছে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ যে আমাকে সুস্থ রেখেছেন, রোজা রাখার মতো এত বড় বিধান, যে বিধানটা আল্লাহ তাআলার নেচারের সাথে, স্বভাবের সাথে কিছু সময় মিলে যায়, আল্লাহ পানাহার করেন না। বান্দাও কিছু সময় সুবহি সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর স্বভাবের সাথে মিশে যাচ্ছে, যার পুরস্কার স্বয়ং আল্লাহ নিজ হাতে দেবেন। সুবহানাল্লাহ। সেই রমজান পালন করতে পেরেছি, আজকের আরেকটা ইবাদতের মাধ্যমে আনন্দ উৎসবে শরীক হতে পেরেছি। এই জন্য ঈদের চাঁদ ওঠার পর থেকে আমি তাকবীর বলতে থাকবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা বলতে থাকবো, উঠতে বসতে চলা ফেরায় বলতেই থাকবো, আল্লাহ খুশি হবে। খুশি হবে না মিস্টার ইবলিস, আর খুশি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খুশি হবে না ইবলিসের অনুসারী, খুশি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যারা ঈমানদার তারা খুশি হবে। সুতরাং বলে যাব, বলে যেতে থাকবো, এর চেয়ে মধুর কথার কি থাকতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জি, অনেক চমৎকার তথ্য আমাদেরকে দিয়েছেন। আমাদের শেষ করতে হবে, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম আসলে ঈদের দিনের কি করণীয় আছে, কি করা উচিত, প্রতিবেশীর খোঁজখবর রাখা উচিত কিনা। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এই গোটা একটি রমজান যে কথাগুলো আমরা এখান থেকে বলেছি, ইলমের যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি, সেটা যেন সাদাকা জারি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল রাখেন এবং আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে। এতক্ষণ আপনারা দেখছিলেন মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত ইলো মাহে রমাদান, সহযোগিতায় এরশাদুল উম্মাহ আল ইসলামিয়া। আপনাদের সঙ্গে আব্দুল কাহার ছিলাম, আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত ছিলেন শেখ মুস্তফা জামান। আমরা যতগুলো বিষয়ে কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই কামনায় আপনারা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।